আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাঁকুড়া ও খাতড়ার জয় জয়কার। নিজেদের সুরক্ষার্থে মহিলাদের ক্যারাটে শেখা অত্যন্ত প্রয়োজন, তবে এখন মহিলা এবং পুরুষ প্রত্যেকেই ক্যারাটে অংশগ্রহণ করছে। বিশেষ করে মহিলাদের ক্যারাটে শেখা এখন দিন দিন প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বাঁকুড়া জেলা এবং খাতড়াও সেখানে পিছিয়ে নেই। বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন প্রশিক্ষক সেন্সাই অমিত কর মোদক কাছে এখন প্রশিক্ষণ দিচ্ছেন এখন প্রচুর ছেলেমেয়ে। আজ তারা পৌঁছে গেল ইন্টারন্যাশনাল ক্যারাটে কম্পিটিশনে। চলতি মাসের 25 থেকে 27 জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে চলছে 9টি দেশের প্রতিযোগিতা নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা 2025। বাঁকুড়া এবং খাতড়া সেখানে পিছিয়ে নেই। এখানকার বহু ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাঁকুড়ার জয় জয়কার। কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় 4টি সোনা, 1টি রূপা ও 8টি ব্রোঞ্জ পদক জয় করেন এখানকার প্রতিযোগিতা। এই খবর জানিয়ে একটি ক্যারাটে একাডেমির প্রশিক্ষক ও বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত কর মোদক বলেন, নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 3 দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের গণ্ডি ছাড়িয়ে মালয়েশিয়া, নেপাল, ভুটান থেকেও প্রতিযোগীরা অংশ নিয়েছিল। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার ইচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। পুয়াবাগান, খাতড়া ও বাঁকুড়া একাডেমি থেকে 12 জন প্রতিযোগী বাঁকুড়ার প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে বিভিন্ন বিভাগে 13টি পদক জেলার প্রতিযোগীরা জয়লাভ করেছে বলে তিনি জানান। কি কর্মসূচি ছিল আপনার? জুলাইয়ের 25 থেকে 27 তারিখ মধ্যে এই 3 দিন একটি নবম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নেতাজি ইনডোর কলকাতায়। তো এখানে এটা ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে যেমন প্রতিযোগিতার উদ্যোগীরা ছিল, সেরকম মানে ভারতের বাইরে থেকেও মালয়েশিয়া, নেপাল, ভুটান থেকেও অনেক পার্টিসিপেন্ট সেখানে অংশগ্রহণ করেছিল। তো এই প্রতিযোগিতায় আমার যে একাডেমি রয়েছে সেটা হচ্ছে অনুশাসনকা ক্যারাটে অ্যান্ড ফিটনেস একাডেমি। তো এখান থেকে 12 জন পার্টিসিপেন্ট সেখানে পার্টিসিপেট করে। তো 26 তারিখ 8 জন এবং 27 তারিখে 4 জন ছিল। 8 জনের মধ্যে প্রথম দিন 4টে গোল্ড এবং 5টি ব্রোঞ্জ মেডেল তারা জয়লাভ করে। এবং পরের দিনে যারা ছিল সেই স্টুডেন্টসের এজ ক্যাটাগরি যেটা ছিল সেটা হচ্ছে 7 ইয়ার্স টু 10 ইয়ার্স পর্যন্ত। তো সেখানে 1টি রূপো এবং 3টি ব্রোঞ্জ মেডেল আমার ছাত্রছাত্রীরা সেখানে জয়লাভ করে। খাতড়া এবং বাঁকুড়া মিলে কত? খাতড়া এবং বাঁকুড়া ছিল 4 জন এবং খাতড়া থেকে ছিল 7 জন এবং পুয়াবাগানে ছিল পুয়াবাগান, বাঁকুড়া এবং খাতড়া এই সব একাডেমি থেকে আমার যেসব রয়েছে স্টুডেন্টসরা মোট 12 জন সেখানে অংশগ্রহণ করে। কতগুলো ব্রোঞ্জ সেখানে 8টি হয় এবং গোল্ড হয় 4টে এবং সিলভার হয় 1টি। এটা কি প্রতি বছর? প্রতি বছরে এই ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এবং এই বছর যে পার্টিসিপেন্টের সংখ্যা ছিল প্রায় 7,000-এর মতন। 3 দিন ধরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলতে থাকে। তো এবং এটাতে যারা অংশগ্রহণ করেছিল তারা একটা ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা পাচ্ছে এবং সেখানে কেবলমাত্র মানে বেঙ্গলের যে পার্টিসিপেন্টরা ছিল তারা নয়, সেখানে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে যারা জয়লাভ করেছে, যারা ন্যাশনাল মেডেলিস্ট, সেখানে এইসব প্রতিযোগিতায় গিয়ে
তারাও একটা অভিজ্ঞতা সেখান থেকে পাচ্ছে, কিভাবে কাঁটা এবং কুমিতের মধ্যে নিজেকে সেখানে ধরে রাখতে হয় বা মেডেল হাসিল করতে গেলে কী কী সেখানে টেকনিক ট্যাকটিক্স এবং টিপস কাজে লাগাতে হয়, সেই জিনিসগুলো তারা এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে আসছে। কোথা কোথা থেকে পার্টিসিপেট করেছিল এখানে? পার্টিসিপেন্টরা মানে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে যেমন ছিল, তেমনি ইন্ডিয়ার বাইরেও মালয়েশিয়া, নেপাল, ভুটান এইসব কান্ট্রি থেকেও অনেক প্রতিযোগীরা এসেছিল এখানে। আর ছাত্রছাত্রীদের জন্য কি ছাত্রছাত্রীদের জন্য একটাই আমি বলবো যে প্র্যাকটিস কন্টিনিউ করা। ক্যারাটে মানে এই নয় যে আমি ভর্তি হয়ে গেলাম এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে আমি দুদিন একদিন প্র্যাকটিস করলাম, নিজেকে ক্লাস করলাম বা বাড়িতে প্র্যাকটিস করলাম না, সেটা নয়। বাড়িতেও সেইটা কন্টিনিউ রাখতে হবে। মানে এখানে হচ্ছে তরোয়ালকে স্থান দেওয়ার মতো নেই। একজন যোদ্ধা হয়ে যদি আমি সেটা না করি তাহলে কিন্তু মুশকিল। সেই জায়গায় আমি ব্ল্যাক বেল্ট হয়েও আমার কোনো ভ্যালুয়েশন থাকবে না, একজন হোয়াইট বেল্টের কাছে আমি হেরে যেতে পারি। তাহলে প্র্যাকটিস এটাই হচ্ছে একটা নিজেকে পারফেক্ট করার একটা মেন রাস্তা। এবং আজকের ডেটে ক্যারাটের এত প্রচার হয়েছে যে জঙ্গলমহল, পাহাড় থেকে সমতল জঙ্গলমহল প্রতিটি জায়গায় ক্রিকেট ফুটবলের পরে যদি আমরা দেখি যে বেশি সংখ্যায় যে গেমটা করছে সেটা হচ্ছে ক্যারাটে। আমার নাম হচ্ছে অমিত কর্মদক, আমি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং সেশনকে ক্যারাটে হেড বাঁকুড়া ডিস্ট্রিক্টের। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।